শাবান মাসে গোপন 3টি আমল করুন, আপনি যা চাবেন তাই পাবেন। 200 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শাবান এটি আরবি শব্দ, এর অর্থ হলো বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই মাসে চারিদিকে বিস্তার করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। শাবান মাসটি এতই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। শাবান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। শাবান মাসের মধ্যে বরকতপূর্ণ যে রাতটি রয়েছে সেটি হলো শবে বরাত বা লাইলাতুল বরাত, যে রাতটিকে ভাগ্যর রজনী বলা হয়ে থাকে। মানুষের হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত লিপিবদ্ধ করা হয়ে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা ঘোষণা করা হয়ে থাকে। তাই এই রাতটিকে আমরা প্রত্যেকে গুরুত্ব প্রদান করব, বিশেষ করে শাবান মাসটিকে আমরা গুরুত্ব প্রদান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তারা যেন রজব এবং শাবানে আল্লাহ তাআলার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রত্যেকে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আমরা যারা আরবিটা বলতে পারি না, আমরা বাংলায় দোয়া করব, আয় রব আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করুন, ধন দৌলতের মধ্যে বরকত দান করুন। এইভাবে দোয়া করব। রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদের হায়াতকে পৌঁছায় দিন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 2 মাস পর্যন্ত করেছেন। তাই আমরা শাবান মাসে এই দোয়াটি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। যার সম্পর্ক রাসূলের সাথে হয়েছে সে জিনিস দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই মাস রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে শ্রেষ্ঠ মাস হয়েছে। সুবহানাল্লাহ। আমরা উম্মত, রসুলের উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছে। তাই বরকতপূর্ণ এই মাসে, রসুলের মাসে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। গোপন 3টি আমল শাবান মাসে বেশি বেশি করে করব। 1 নম্বর যে আমলটি শাবান মাসে আল্লাহ রসুল করতেন সেটি হলো নফল রোজা। আমরা গোপনে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শাবান মাসে অন্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। বিশেষ করে আমরা 15 শাবান শবে বরাতের রোজাটি অবশ্যই রাখার জন্য চেষ্টা করব। এর বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 ফেব্রুয়ারি রাত্রি জাগরণ করে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখতেন। আমরাও রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখব। এরপরে 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কোনো গুনাহগার ব্যক্তি গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে, কানের দ্বারা গুনাহ করেছে। সে জীবনে যত গুনাহ করেছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে, সকল গুনাহের কথা স্মরণ করে যদি বান্দা ইস্তিগফারের আমল করে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যদিও আল্লাহ তাআলার দরবারে সে
তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তাকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আর আল্লাহ তাআলা আদেশে প্রদান করেছেন, তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো। তাই ইস্তিগফারের আমল করব। ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করেন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, একিন ও ইখলাসের সাথে অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন। তার ধন দৌলতের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। তার জন্য ফল ফসল ইত্যাদি মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের আমল করব। আমরা যারা ছোট্ট ইস্তিগফার পারি, চাইলে আমরা এটাও পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন। বান্দার 200 বছরের কবিরা গুনাহ রয়েছে, সে যদি খাটি দিলে তওবার নিয়তে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এরপরে 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, সেটি হলো অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির আজগার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব, মুনাজাত করব। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন, আমাদের জীবনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে শাবান মাসে শবে বরাতের আগে অথবা পুরা শাবান মাসেই বরকতপূর্ণ গোপন এই 3টি আমল করব। এক নম্বর আমল হলো নফল রোজা, 2 নম্বর আমল হলো ইস্তিগফারের আমল, 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলার জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা ইত্যাদি আমল করার পাশাপাশি রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব, আয় রব আপনি আমাকে মাফ করে দিন, রমজানের পূর্বেই আমার গুনাহগুলো ক্ষমা করে দিন, রমজান মাসের ইবাদতের মাধ্যমে আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুক, রমজান পর্যন্ত পৌঁছায় দিক। সকলে ভালো থাকুন।